বন্ধুরা, আমি জুবাইদ হোসেন মুজাহিদ বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। আমি শুভেচ্ছা জানাচ্ছি বাজিতপুর গাগটিয়া পাগলা শঙ্করের আখড়া থেকে। আমি আপনাদেরকে এই আখড়া সম্পর্কে কিছু তথ্য জানাবো। এই আখড়াটি কত বছর আগের পুরানা বা সকল আদ্রপান্ত্র আমি আপনাদেরকে জানাবো। বন্ধুরা, পাগলা শঙ্করের আখড়াটি বাজিতপুর শহর থেকে 1 কিলোমিটার দূরে গাগটিয়া গ্রামে অবস্থিত। পাগলা শঙ্কর ছিল হিন্দু ধর্মাবলম্বীদের একজন সাধক বা গুরু। প্রাচীনকালে ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চল কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। শেষ সময় বাজিতপুরের পূর্বের নাম ছিল সিদরগঞ্জ বাজার। এই সিদরগঞ্জ অঞ্চলটি হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল। এই সিদরগঞ্জ নির্জন জঙ্গলে বাস করতেন একজন সাধক। তার সাধনার কথা ছড়িয়ে পড়ে পুরো বাটি অঞ্চলে। তখন এই খবর শুনে এই আখড়াটি প্রতিষ্ঠিত করে দেন এখানকার হিন্দু ব্যবসায়ী শ্রী চৈতন্যদেব। এই আখড়াটিতে রয়েছে 3টি স্থাপনা, যেখানে ওই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার মেন উপাসনালয় কেন্দ্র ছিল। আর এদিকে ছিল আরেকটু উপাসনালয় কেন্দ্র। আর আমার ওই যে পিছন দিক আছে আরেকটি উপাসনালয় কেন্দ্র। আর পাগলা শঙ্করের যে সমাধিস্থল, এটা হলো পাগলা শঙ্করের সেই সমাধিস্থল। আমি আপনাদেরকে এই মন্দিরের ভিতরের অংশটুকু দেখাবো। মন্দিরের প্রধানত সিঁড়ি ছিলেন এটি। এই মন্দিরটি একসময় জাঁকজমট ছিল। এখন এই মন্দিরটিতে কোনো উপাসনা করা হয় না। পরিত্যক্ত অবস্থায় মন্দিরটি এখনো রয়েছে। মন্দিরটিতে রয়েছে এদিকে একটি দরজা, এই পাশে একটি দরজা। সম্ভবত এই মধ্যেকারে একটি প্রতিমা ছিল ও লোকজন এই গেটটি দিয়ে প্রবেশ করত। এই গেটটি দিয়ে প্রবেশ করত, এখান দিয়ে ওনারা পূজা করে এই গেটটি দিয়ে বের হয়ে যেত। আজ এত বড় মন্দির আজ নীরব নিস্তব্ধ। এই আখড়াটির অবকাঠামো বা নির্মাণশৈলী দেখে বোঝা যায় এই আখড়াটির আনুমানিক বয়স 300 থেকে 350 বছরের মতন হবে। আখড়াটি এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুধু একটি কক্ষে চলে পূজা বা ধর্মীয় কাজগুলি।
এই ঘরটিতে এখনো সম্ভবত পূজা চলে। ওই যে দেখতেছেন একটি পাথর আকৃতি। বন্ধুগণ, পাগলা শঙ্করের এই আখড়াটি সঠিক তথ্য উইকিপিডিয়া বা এলাকার স্থানীয়দের মধ্যে কোনো নির্দেশনা, নির্মাণের কোনো ডেট বা নির্দেশনা দেওয়া নাই। আর যে স্থাপনা দেখা যাচ্ছে কারুকাজ, এটি মুঘলদের পরের স্থাপনা বলে নিশ্চিত হয়ে গেছে। আর এই কারুকাজগুলি আনুমানিক 300 থেকে 350 বছরের আনুমানিক হবে। 300 বছর আগে এরকম কারুকাজ ছিল, কিন্তু মুঘল স্থাপত্যের শৈলী আরো উন্নত ছিল, কিন্তু এই স্থাপত্যগুলি মুঘলদের পরে হয়তো করা হয়েছে, যার কারণে এটির নকশা বা ডিজাইন এমনভাবে করা হয়েছে কারণ মুঘলরা এর চেয়ে উন্নতভাবে স্থাপনা করত। আর স্থাপনা দেখে বোঝা যাচ্ছে যে 300 থেকে 350 বছর এই স্থাপনাগুলির আনুমানিক বয়স হবে। এই আখড়াটি দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলি ছুটে আসেন। হ্যাঁ বন্ধুগণ, আজ আমার ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কোনো নতুন ইতিহাস নিয়ে।